সুপায়নের ঘর সার্চ করে হার খুঁজে পেল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দী বসে বসে পড়তে থাকে। তারপরে আনন্দী জন্য চা আর বিস্কিট নিয়ে আসে আদি। তখন বলতে থাকে, নিন, এগুলো খেয়ে নিন। তখন আদি বলতে থাকে, স্যার আপনি এত ভালো। তারপরে আদি বসে বসে আনন্দীর সঙ্গে পাহারা দিতে থাকে আর আনন্দী পড়তে থাকে। হঠাৎ করে আনন্দী দেখতে পায় জলের বোতলে জল নেই আর ওইদিকে আদিও ঘুমিয়ে পড়েছে। তখন আনন্দী বলতে থাকে, যাক, স্যার তো একটু ঘুমিয়ে পড়েছে, আমি বরং জলটা নিয়ে আসি। গলাও তো শুকিয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না, শুধু পড়া আর পড়া। তারপরে আনন্দী আস্তে আস্তে জলের বোতল নিয়ে নামতে থাকে। তখনই দেখা যাবে সুপায়ন কিছু একটা দেখতে থাকে সোফার মধ্যে বসে বসে। তখন আনন্দী বলতে থাকে, কি ব্যাপার, জামাইবাবু এত রাতে কি করছে, আর কি দেখছে ওটা? আবার কারোর সঙ্গে প্রেম টেম করছে না তো? না না, আমার ননদিনী রায়বাগিনী হলেও সে তো আমার ননদ, সেটা তো আমাকে দেখতে হবে। না না, আমাকে দেখতে হবে। জামাইবাবু কার ছবি দেখছে, কি করছে এখানে? তখন এই বলে আনন্দী চুপি চুপি যাবে, তখনই জলের বোতলটা পড়ে যায়। তখন সুপায়ন উঠে যায় আর বলতে থাকে, কে ছিল এখানে, কি পড়লো এটা? তখন আনন্দী লুকিয়ে পড়ে আর সুপায়ন সেই জায়গায় এসে দেখতে পায় একটা জলের বোতল পড়ে আছে। তখনই সুপায়ন বলতে থাকে, জলের বোতল? নিশ্চয়ই এখানে কেউ এসেছিল, না হলে কোনো একটা হাওয়াও তো দিচ্ছে না, তাহলে জলের বোতলটা কোথা থেকে আসলো? এই বলে সুপায়ন নিজের ঘরে চলে যায়। তখনই সোফা থেকে আনন্দী সেই ছবিটা নিয়ে দেখতে পায় যে একটা লোকের ছবি। তখনই আনন্দী বলতে থাকে, আনন্দী তুই যে কি ভাবিস না, না না, এটা তো কোনো মেয়ের ছবি নয়, এটা একটা বয়স্ক লোকের ছবি। কিন্তু এটা কে, যাকে এত মনোযোগ দিয়ে জামাইবাবু দেখছিল? জামাইবাবু কোনো কারণ ছাড়া তো ওনাকে দেখছিল না। আচ্ছা যাই হোক না কেন, আমি বরং ছবি তুলে নেই, না হলে তো জামাইবাবু চলে আসবে। এই বলে আনন্দী সেই লোকটার ছবিটা তুলে নেয়, ছবিটা তুলে সেখান থেকে চলে যায়। তখন সুপায়ন আবারও চলে আসে আর সে বলতে থাকে, না, এখানে তো কেউ ছিল, কেউ ছিল সুপায়ন, তোকে আরো সাবধানে থাকতে হবে। তারপর সুপায়ন সেখান থেকে সেই ছবিটা নিয়ে চলে যায়। ওইদিকে আনন্দীও নিজের রুমে চলে যায়। তারপরে দেখা যাবে সকাল হলে নন্দিনী ছটফট করতে থাকে আর অনিরুদ্ধকে ফোন করতে থাকে আর বলতে থাকে, অনিকে এতবার করে ফোন করছি, উনি ফোনটা ধরছে না কেন, কি হলো এবার? তারপরে অনিরুদ্ধকে আবারও ফোন করতে থাকে নন্দিনী। তখনই নন্দিনীর ফোনটা অনিরুদ্ধ ধরলেই নন্দিনী বলতে থাকে, কি ব্যাপার অনি, তোমাকে আমি কতবার করে ফোন করছি, তুমি ধরছো না কেন? তখনই অনিরুদ্ধ বলতে থাকে, আমি চলে এসেছি। তারপরে নন্দিনী খুশি হয়ে যায়। তখনই অনিরুদ্ধ আসলেই বলতে থাকে, কি ব্যাপার নন্দিনী, তুমি এতবার করে ফোন করলে, কোনো ইমার্জেন্সি আছে নাকি হসপিটালে? তখন নন্দিনী বলতে থাকে, না, আমার ইমার্জেন্সি আছে। তখনই অনিরুদ্ধ বলতে থাকে, কেন, তোমার কি কিছু হয়েছে? তখনই নন্দিনী বলতে থাকে, না, আমার কিছু হয়নি। আচ্ছা হারটা কোথায়? তখন এই কথা শুনে অনিরুদ্ধ পুরো চমকে যায় আর বলতে থাকে, হার? কিসের হার? তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী আর বলতে থাকে, কি বলছো তুমি, হারটা কোথায় বলো, তোমার ব্যাগের মধ্যে? তখনই ব্যাগটা খুললেই অনিরুদ্ধ বলতে থাকে, নন্দিনী, ব্যাগের মধ্যে হারটা নেই। তখন এই কথা শুনে নন্দিনী বলতে থাকে, হার নেই মানে, হার কোথায়? তখনই অনিরুদ্ধ বলতে থাকে, তুমি তো দেখলে বিজয়া সেই হারটা আনন্দীকে রাখতে দিয়েছে, তাহলে এই হারটা আমি কি করে আনি বলো তো? আর তাছাড়া আমি তার একাই খেলাটা খেলে জিতিনি, এখানে বিজয়াও সমান অধিকার আছে। বিজয়া আমার সঙ্গে খেলেই এই হারটা জিতেছিল। আর তাছাড়া এই খেলাটা খেলার তো আমার কোনো ইচ্ছে ছিল না, তুমিই তো আমাকে বলেছিলে। তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ সেজন্যই তো বলছি, এই হারটা আমার চাই। হারটা কোথায়, তুমি হারটা কেন আনলে না, কখন এনে দেবে? তখন অনিরুদ্ধ বলতে থাকে, কি করে এনে দেবো বলো তো? আর তাছাড়া আমার যতটুকু অধিকার আছে বিজয়ারও তো ততটুকু অধিকার আছে। আর বিজয়ার অনুমতি ছাড়া আমি একজন বাইরের লোককে কি করে এই হারটা দিই বলো তো? তখনই নন্দিনী চমকে যায় যায় আর বলতে থাকে, বাহ উনি বাহ, একটা কাপল গেম খেলা খেলেই তোমার এখন বিজয়াদির প্রতি এত সহানুভূতি জন্মে গেছে যে তুমি হারটা আমাকে এনে দিতে পারছো না, আর এখন বিজয়াদি তোমার ঘরের মানুষ হয়ে গেল আর আমি কিনা বাইরের লোক হয়ে গেলাম, ভালো, খুব ভালো। তখনই এই কথা শুনে অনিরুদ্ধ বলতে থাকে, নন্দিনী কেন তুমি এরকম করে কথা বলছো, বুঝতে পারছো না তুমি? আর তাছাড়া আনন্দীর কাছে ওই হারটা রয়েছে, আমি কি করে আনবো? তখন নন্দিনী বলতে থাকে, তুমি বুঝতে পারছো না, আনন্দী ওই হারটা কেন নেবে, কেন নেবে যে হারটার মধ্যে তোমার আর বিজয়াদির অধিকার? আর তাছাড়া হারটা তোমরা জিতেছো, তাহলে তোমাদের কাছে নেই কেন? তখন অনিরুদ্ধ অবাক হয়ে যায়। তখন নন্দিনী বলতে থাকে, ওই আনন্দী না, দেখছি তো লাহিড়ী বাড়িতে হুকুম চালাচ্ছে আর সেই হুকুমে সবাই নাচছে। তখন এই কথাতেই অনিরুদ্ধ হাসতে থাকে আর বলতে থাকে, কি বলছো তুমি, ওই হুকুম চালাবে আনন্দী, কি বলছো তুমি? তখন নন্দিনী বলতে থাকে, হ্যাঁ অনি, দেখছি তো ওই আনন্দীরও পাওয়ার বেশি লাহিড়ী বাড়িতে আমার থেকে। তখন অনিরুদ্ধ রেগে যায় আর বলতে থাকে, শোনো নন্দিনী, তুমি যা বলো সবসময় কিন্তু সেটা করা সম্ভব নয়। এই বলে অনিরুদ্ধ সেখান থেকে বেরিয়ে চলে যায়। তখন নন্দিনী বলতে থাকে, না, ওই হারটা অনিরুদ্ধকে দিয়ে কিছুতেই আনা যাবে না। ও বিজয়াদিকে বলে কখনোই হারটা আমাকে এনে দেবে না। না, আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, সুপায়ন। সুপায়নকে বলেই আমাকে এখনই ফোন করে হারটা আনতে হবে। তারপরে দেখা যাবে নন্দিনী সুপায়নকে ফোন করে আর ফোন করে বলতে থাকে, সুপায়ন, আমাকে ওই হারটা আনন্দের ঘর থেকে চুরি করে এনে দিতে হবে। বুঝতে পেরেছো? তুমি তোমার হারিয়ে যাওয়ার সম্মান পাবে মেডেন লিস্টে। তখনই সুপায়ন রাজি হয়ে যায়। ওইদিকে নন্দিনী বলতে থাকে, ব্যাস এবার ওই হারটা আমার কাছে চলে আসবে।
অন্যদিকে দেখা যাবে আনন্দী ঘুমোচ্ছে। তখনই আদি উঠে যায় আর উঠে বলতে থাকে, আনন্দী উঠুন, আমার হসপিটালে যাওয়ার সময় হয়ে গেছে। তারপরে আনন্দী উঠে বসে আর বসে বলতে থাকে, হাটটা দেখতে হবে তো। এই বলে চাবি দিয়ে আলমারিটা খুলে হাটটা দেখে। তখনই সুপায়ন বাইরে থেকে দেখে নেয়। তারপরে আদি বলতে থাকে, বাহ আনন্দী বাহ, ঘুম থেকে উঠেই আপনাকে হাটটা দেখতে হলো। তখনই আনন্দী বলতে থাকে, হ্যাঁ স্যার, কত বড় দায়িত্ব বলুন তো এই হাটটা রাখা। তাহলে তখনই আদি বলতে থাকে, আর পড়ালেখার প্রতি কোনো দায়িত্ব নেই তাই তো? তখন আনন্দী বলতে থাকে, স্যার সারা রাত তো পড়লাম, তাহলে আর কি চান আপনি? তখনই আদি বলতে থাকে, দেখুন আমি ওয়াশরুমে যাচ্ছি, ওয়াশরুম থেকে এসে যেন আমি দেখতে পাই আপনি পড়তে বসেছেন। তখনই আনন্দ বলতে থাকে, দূর, আমার না আর ভালো লাগে না। যে বয়সে পড়া দরকার ছিল সেই বয়সে সুযোগ পাইনি। আর এখন আমার অন্য কাজে থেকে এই পড়ার চাপটা বেশি পড়ে গেছে। সবসময় শুধু চাপ আর চাপ। এগুলো না আর ভালো লাগছে না। এই বলেই তখন আনন্দী সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে সুপায়ন ঘরে চলে আসে। আর এসেই বলতে থাকে, বাহ আনন্দী বাহ, তুমি আমাকে হাটটা দেখে আমার সুবিধা করে দিলে আরো। না হলে আমার হাটটা খুঁজতে সময় লাগতো। এখন আর আমার সময়ই লাগবে না। হাটটা নেব আর এখান থেকে চলে যাব। এই বলে আলমারির চাবিটা নিয়ে সুপায়ন আলমারিটা খোলে। তারপরে হাতটা একটা ব্যাগের মধ্যে পড়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর নন্দিনীকে ফোন করে বলতে থাকে, ম্যাডাম কাজটা হয়ে গেছে। তখনই নন্দিনী বলতে থাকে, ব্যাস তাহলে তুমি এখানে চলে এসো, বুঝতে পেরেছো? না হলে আবার কি থেকে কি হয়ে যাবে কোনো ঠিক নেই। ওইদিকে দেখা যাবে নন্দিনী ওয়ার্ড বয়কে বলতে থাকে, যাও তো অনিরুদ্ধ স্যারকে ডেকে দাও। তখনই ওয়ার্ড বয় বলতে থাকে, স্যার তো একটু বাড়িতে গেলেন। তখনই ও নন্দিনী চমকে যায়, বলতে থাকে, উনি এই সময় বাড়িতে গেল কেন? ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ বাড়িতে আসে। এসে বিজয় বিজয় করে চিৎকার করতে থাকে। তখন বিজয়কে দেখে অনিরুদ্ধ বলতে থাকে, বিজয়া ওই হারটা কোথায়? হারটা এনে দাও। এই বাড়িতে হারটা রাখা সেফ নয়, বুঝতে পেরেছো? কখন কি হয়ে যাবে তা বলা যায় না তো। তাই হারটা নিয়ে এসো। আমি একটা সিকিউর জায়গায় রেখে দেবো। তখন বিজয় বলতে থাকে, কি যে বলো না উনি। আর তাছাড়া হারটা তো 2 দিন পরে লাগবে। তাই বাড়িতেই থাকুক না। তাহলে আনন্দীর কাছে আছে তো, হারটা বাড়িতেই থাকুক। তখনই অনিরুদ্ধ বলতে থাকে, হারটা কোথায় থাকবে না থাকবে সেটা কি তুমি ডিসিশন নেবে নাকি? হারটা আমার চাই। এখনই হারটা এনে দাও। তখনই বিজয় বলতে থাকে, তুমি কেন এরকম করছো বলো তো? আমরা দুজন তো এই হারটা খেলে জিতেছিলাম। তাহলে তাহলে তুমি এমন করছো কেন? তখন অনিরুদ্ধ বলতে থাকে, দেখো বিজয়া, এরকম করে অধিকার ফলাবে না। তোমাকে আমি যেটা করতে বলেছি সেটাই করো। তখন বিজয় বলতে থাকে, আনন্দী মা তুই কোথায়? তখনই আনন্দী বেরিয়ে আসলেই আনন্দীকে বিজয় বলতে থাকে, তুই হারটা নিয়ে আয় তো, তোর বাবার না হারটা লাগবে, হারটা রেখে দেবে। তখনই আনন্দী মনে মনে বলতে থাকে, হারটা রেখে দেবে নাকি ওই নন্দিনী ম্যাডামকে নিয়ে দেবে? তারপরেই অনিরুদ্ধ বলতে থাকে, যাও আনন্দী, এখনই গিয়ে হারটা নিয়ে এসো। তখনই আদি চলে আসে আর এসে বলতে থাকে, আনন্দী হারটা নিয়ে আসুন। তখনই আনন্দী বলতে থাকে, ঠিক আছে স্যার। এই বলে ঘরে গিয়ে বলতে থাকে, যাক হারটা দিয়ে দিলেই বাঁচি। এই হারটা এখন যে নেওয়ার জন্য কত তোলপাড় করবে। তারপর দেখা যাবে আলমারিটা খুলে হারটা না দেখতে পেয়ে আনন্দে হাত পা ঠান্ডা হয়ে যায় আর বলতে থাকে, কি হলো? হারটা কোথায় চলে গেল? হারটা এখন আমি কি জবাব দেবো মাকে? কি করব আমি? ওইদিকে অনিরুদ্ধ পাগল হয়ে যায় আর বিজয়াকে বলতে থাকে, বিজয়া তাড়াতাড়ি বলো, এতক্ষণ লাগে নাকি হারটা আনতে? তখন বিজয় বলতে থাকে, আনন্দী কই রে আয়। তখন আনন্দী এসে বলতে থাকে, হারটা কোথাও পাচ্ছি না, হারটা খুঁজে পাচ্ছি না ঘরে। তখনই অনিরুদ্ধ রেগে যায় আর বলতে থাকে, কি হারটা পাচ্ছ না মানে এটা কেমন কথা? তখনই আদি বলতে থাকে, হারটা ছিল তো। তখন আনন্দী বলতে থাকে, স্যার তখন ছিল, কিন্তু এখন তো কোথাও পাচ্ছি না, সারা ঘর খুঁজে দেখেছি। তখনই আদি বলতে থাকে, কি বলছেন আপনি? তখন অনিরুদ্ধ বলতে থাকে, হারটা আমাকে খুঁজে বের করে দিতে হবে, না হলে কিন্তু আমি থানায় যাব আর আনন্দীকে চুরির দায়ে পুলিশে ধরিয়ে দেব। যা শুনে আদি পুরো চমকে যায়। আর তারপরে আনন্দী বলতে থাকে, হারটা আমি ঠিক খুঁজে বের করব, কিন্তু আপনাকে সবার সামনে মাকে ওই হারটা পরিয়ে দিতে হবে গলায়। তারপরে আনন্দী বলতে থাকে, এই বাড়ির দরজা জানলা সব আটকাও, এই বাড়িতেই হারটা রয়েছে। আজকে বাড়ির মধ্যে চিরুনি তল্লাশি হবে। তখনই সুপায়ন ভয় পেয়ে যায়। তো বন্ধুরা এবার কি তাহলে আনন্দে হারটা খুঁজে বের করবে আর উনি কি তাহলে সত্যি বিজয়কে পরিয়ে দেবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।